আসসালামু আলাইকুম। পাইথন 101 কোর্সের আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ম্যাট্রিক্স নিয়ে। বেসিক্যালি এই ভিডিওতে আমরা ম্যাট্রিক্সের একদমই বেসিক কনসেপ্ট সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব। তো অনেকেই বেসিক শব্দটা শুনে আবার ভাবতে পারেন হাবলু ভাইয়া ফ্রি কোর্সে শেখাচ্ছে জন্য আমাদের একবারেই সব কিছুর বেসিক জিনিস শেখাচ্ছে। না, ব্যাপারটা মোটেও এরকম না। আমাদের ম্যাট্রিক্স জিনিসটা অনেক বড় এবং ম্যাট্রিক্স মেনলি ইউজ হয় আমাদের ডাটা সায়েন্স, মেশিন লার্নিং এই কাজগুলোতে। সো এখন যদি আমি আপনাকে ডিপ লার্নিং, ডাটা সায়েন্স এই জিনিসগুলো নিয়ে কথা বলি তাহলে আপনি কি বুঝতে পারবেন? মাথায় ঢুকবে? কখনোই কিন্তু ঢুকবে না। সো এইটার জন্য আজকের এই ভিডিওতে জাস্ট আমরা বেসিক ম্যাট্রিক্স সম্পর্কে একদমই শর্ট আইডিয়া নেব। অ্যাকচুয়ালি ম্যাট্রিক্সটা কী, এটা দিয়ে কী করে বা এটা সিনট্যাক্সটা কেমন হয় এই সম্পর্কে শর্ট একটা ধারণা নেব এবং এইটার পরে আমরা পরবর্তীতে যখন অ্যাডভান্স টেকনোলজি শিখব তখন আপনাদের এই ম্যাট্রিক্স সম্পর্কে অ্যাডভান্স জানানোর চেষ্টা করব। তো সবার শুরুতে আমি গুগল মামাকে জিজ্ঞেস করব, হে গুগল মামা, হোয়াট ইজ ম্যাট্রিক্স? তো গুগল মামা বলতেছে যে ম্যাট্রিক্স হচ্ছে 2 ডাইমেনশনাল অ্যারে। সো অনেকে আবার বলতে পারেন 2 ডাইমেনশনাল অ্যারে এই জিনিসটা আবার কি? সো এই জিনিসটা প্র্যাকটিক্যালি দেখার জন্য আমরা ম্যাট্রিক্স নামে নতুন একটা ফাইল ক্রিয়েট করব এই জায়গাতে এসে। সো নিউ প্রজেক্ট না নিউ ফাইল হবে। সো নিউ ফাইল, পাইথন ফাইল এবং এই জায়গাতে বলে দেবো ম্যাট্রিক্স। ইন্টারে হিট করব। সো আমাদের পাইথনের ম্যাট্রিক্স সম্পর্কে জানার জন্য আমরা সবার শুরুতে একটা অ্যারে বা একটা লিস্ট তৈরি করব। সে আমি একটা লিস্ট তৈরি করতেছি হাবলু লিস্ট নামে এবং এইটার ভিতরে আমি 2টা লিস্ট তৈরি করব, অর্থাৎ লিস্টের ভিতরে আবারও লিস্ট তৈরি করব। সো এখন যদি আমি এগেইন লিস্ট তৈরি করি, সে এটার ভিতরে 1, 2, 3, 4 এবং 5 রাখি এবং এটার পরে কমা দিয়ে আমি আরও একটা লিস্ট তৈরি করব। এই যে গেছে 6, 7, 8, 9 এবং 10 রাখবো। সো এই জায়গাতে লিস্টের ভেতরে যে নতুন করে আরও যে লিস্টটা তৈরি করলাম এটাকে মূলত বলা হয় আমাদের 2 ডাইমেনশনাল অ্যারে বা ম্যাট্রিক্স। এটা হচ্ছে আমাদের একদমই বেসিক কনসেপ্ট, বুঝতে পারলেন? সো এই জায়গায় যদি আপনি যান তাহলে দেখতে পাবেন এই যে আমাদের একটা বিগ লিস্ট এবং এই লিস্টের ভেতরে একটা লিস্ট, 2টা লিস্ট, 3টা লিস্ট। সো এইভাবে মূলত আমরা লিস্টের ভেতরে যে লিস্ট তৈরি করি তাকে একদিকে আমরা নেস্টেড লিস্ট বলতে পারি, অন্যদিকে আমরা ম্যাট্রিক্স বলতে পারি। সো এই জিনিসটা তৈরি করার ফলে আমরা এখন যদি প্রিন্ট করি এবং আমরা আমাদের এই যে ম্যাট্রিক্সটা আছে বা আমাদের এই যে নতুন যে লিস্টটা আছে এই অ্যারের ভ্যালুটা যদি আমরা জানতে চাই তাহলে কিভাবে জানবো? বা এইটার পাশাপাশি আমাদের নর্মাল যদি একটা ভ্যালু থাকে, সে 10, এটা হচ্ছে আলাদা আমাদের আরেকটা ভ্যালু। সো একদিকে এটা কিন্তু আমাদের একটা লিস্ট, অন্যদিকে এটা কিন্তু এটার একটা ভ্যালু, অর্থাৎ আমাদের বড় যে লিস্টটা আছে এই লিস্টের আন্ডারে এটা ভ্যালু, কিন্তু এই ভ্যালুর ভিতরে আবার একটা লিস্ট আছে। সো এখন আমাদের চোখে এটা একটা ভ্যালু, এটা একটা ভ্যালু এবং এটা আরেকটা ভ্যালু, টোটাল 3টা ভ্যালু আছে এই হাবলু লিস্টের ভেতরে। এটার ভিতরে কয়টা ভ্যালু আছে? এটার ভিতরে আবার 5টা ভ্যালু আছে। এটার ভিতরে কয়টা ভ্যালু আছে? এটার ভিতরে 5টা, আর এটা তো একাই একটা। সো এখন আমরা চাই আমাদের এই হাবলু লিস্টের যে প্রথম লিস্টটা আছে এই লিস্টের প্রথম নাম্বার ইন্ডেক্সকে আমরা জানতে বা দ্বিতীয় নাম্বার ইন্ডেক্সকে জানতে। তাহলে কীভাবে জানবো? সবার শুরুতে আমাদের লিস্টকে কল করতে হবে এবং এইটার পরে আমাদের শুরুতে স্কোয়ার ব্র্যাকেট ইউজ করতে হবে। স্কোয়ার ব্র্যাকেটের ভিতরে আমাদের শুরুতে বলে দিতে হবে আমরা কত নাম্বার ইন্ডেক্সে যাইতে চাচ্ছি। সো এটা আমাদের কত নাম্বার ইন্ডেক্স? 0 নাম্বার, কারণ এটা হচ্ছে একটা আলাদাই আইটেম। এটা হচ্ছে আলাদা আইটেম এবং এটা হচ্ছে আলাদা আইটেম। টোটাল আমাদের আইটেম 3টা, বাট 2টা আইটেম আবার আলাদা আলাদা লিস্ট। সো আমরা মেইনলি শুরুতে আগে আইটেমকে ধরবো। সো এটার জন্য 0 নাম্বার আইটেমে বা 0 নাম্বার ইন্ডেক্সে যে জিনিসটা আছে এটাকে ধরলাম এবং ধরার পরে এই 0 নাম্বার ইন্ডেক্সের এটা যেহেতু আবার নতুন একটা লিস্ট, এই লিস্টের কত নাম্বার ইন্ডেক্সকে আমরা আউটপুট করতে চাই। সো এই লিস্টের এটা হচ্ছে 0 নাম্বার ইন্ডেক্স, এটা 1, এটা 2, এটা 3, এটা 4। সো এইটার আমি 1 নাম্বার ইন্ডেক্সকে অর্থাৎ 2কে ধরতে চাই। সো এটার জন্য আমি আবারও আমাদের যে স্কোয়ার ব্র্যাকেটটা আছে এটা লিখবো এবং এই জায়গাতে 1 লিখে দেবো এবং এটাকে যদি আমি জাস্ট প্রিন্ট ফাংশনের ভেতরে বসাই দিই তাহলে দেখতে পাবেন আউটপুট হিসেবে, আউটপুট করার জন্য আমরা রান ম্যাট্রিক্সে দিব এবং আউটপুট হিসেবে দেখতে পাবেন আমাদের 2 করতেছে। এই জায়গায় যদি আমাদের 2 না থেকে হাবলু থাকতো বা ঈশান থাকতো তাহলে দেখবেন আমাদের এই জায়গায় ঈশান আউটপুট করে দেখাবে, বিকজ এই জায়গায় আমরা বলে দিছি 0 নাম্বার ইন্ডেক্স। 0 নাম্বার ইন্ডেক্স বলতে এইটা আমাদের 0 নাম্বার আইটেম, 0 নাম্বার আইটেমের ইন্ডেক্স
এটা, আর 0 নম্বর ইন্ডেক্সের ভেতরে 1তম যে ইন্ডেক্সটা আছে এই 1তম ইন্ডেক্সকে আমরা কল করছি। সো এভাবে মূলত আমরা ম্যাট্রিক্সের বা নেস্টেড যে লিস্টটা আছে এই নেস্টেড লিস্টের ভ্যালুগুলোকে বা আইটেমগুলোকে অ্যাক্সেস নিতে পারি। সো আমাদের ম্যাট্রিক্স বিষয়ে বেসিক কনসেপ্ট এই পর্যন্তই থাকবে। এর পরবর্তীতে যখন আমরা অ্যাডভান্স ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করব বা ডাটা সায়েন্স, ডিপ লার্নিং এই জিনিসগুলো সম্পর্কে আমরা এক্সপ্লেইন করব, যখন অ্যাডভান্স জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করব তখন অবশ্যই আমি এই বিষয়ে আবারও দেখানোর চেষ্টা করব। আমাদের এই স্পেশাল পাইথন 101 কোর্সটি সফলভাবে আপনাদের উপহার দেওয়ার পেছনে স্টাডি মার্টের এআই কুইজ টিমের অনেক বেশি ভূমিকা আছে। আপনি যদি ডাটা সায়েন্স, মেশিন লার্নিং, ক্লাউড কম্পিউটিং এবং এ ধরনের সিকিউর ক্যারিয়ার পাইথনের ওপর বিল্ড করতে চান তাহলে aiQuest ইজ দ্য বেস্ট সলিউশন। তাদের কোর্সের সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন aiQuest.org। ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। টেক এ রিস্ক।